নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ বাবা জাল নিয়ে যাচ্ছে, জাল ফেলবে পুকুরে। পুকুর থেকে কিন্তু আজ কোনো বড় মাছ ধরবো কিনা বলতে পারছি না, কিন্তু মৌরলা মাছ বা মৌটি মাছ অবশ্যই ধরবো। ওই জন্য দেখো বাবা জাল ফেলছে। আর আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন এসছে। মানে আজকে আসার কারণ, কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, সেই কারণে। তো কে কে এসছে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো তার আগে তোমাদের সাথে জাল ফেলার ভিডিওটা একটু শেয়ার করি। তো দেখো, কারণ বাবা ফেলছে এই কারণে, যেহেতু বাড়িতে তো মোটামুটি আজকেই কাজ শেষ করে ছুটি দেওয়া হবে। কারণ কালকে বিয়ে, কাল যদি আমরা কাজ রাখি তাহলে আমাদের বিয়ে বাড়িতে যাওয়া হবে না, যেহেতু বাড়ির বিয়ে বলে কথা। ওই জন্য আর কেউ ফাঁকা ছিল না, তাই। তো বাবা দেখো জাল ফেলছে। মানে বাবা বেশ জাল ফেলতে ভালোবাসে, আর বাবা জাল ফেললে মাছও কিন্তু অনেক পড়ে। আর যে ভিডিও করছে আজকে আমি এখানে নেই। আজকে আমি একটু রান্নার দিকে আছি। আর যে ভিডিও করছে আমার ভাগ্নে এসছে, মানে ননদের ছেলে আর কি এসছে, ছোটো ননদরা এসছে, ওই জন্যে। আর ওরা যেহেতু সকালে এসছে, বিকালে মানে আমার জায়েরা আসবে, মেয়ে আর যা, আর আসবে বড়দি, বড় জামাইবু। আর ওই যে দেখো জালের পাশে আরেকজন অধীর আগ্রহে, মাছ খাওয়ার আগ্রহে বসে আছে। তো ওকে কখনো কখনো মাছ দিচ্ছে, আবার কখনো কখনো দিচ্ছে না। কারণ ও যত মাছ দেবে ও তো ততই খাবে, ওর দেওয়া শেষ হবে না। দেখা যাচ্ছে একটা দুটো করতে করতে আমাদের ভাগের মাছটাও ও খেয়ে নিল, লাস্ট আর আমাদের কিছুই রইল না। তো বাবা সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো একটাই, জাল ছাড়ানোর সময়। মানে জাল অনেকটা বড় তো, আর ওই জাল ছাড়াতে সবারই অসহ্য লাগে। মাছ ধরবে আবার জাল ছাড়াবে, আর এই এনার ভাব দেখো। এই কটা হয়েছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকজন। আর এই হচ্ছে ছর্দি এখন মাছ খুঁটছে। মৌটি মাছগুলো দেখো কত বড় বড়। তো মৌটি মাছগুলো শীতকালের দিকে কিন্তু হয় না। শীতকালের দিকে সবাই বলে, মানে যারা বড়, যারা জানে আর কি, সবাই বলে। ওই যে ওকে একটা দিয়ে দিল পুরুষ করে। সবাই বলে মৌটি মাছ শীতকালে কেটে যায়, আবার গরমকালে তৈরি হয় আর কি। দুটো একটা যা থাকে, সবাই তো আর মরে যায় না, বা সবাই বেঁচে থাকে না। যে দুটো একটা থাকে তাদের ডিম ফুটে বাচ্চা হয়ে আবার পুকুর পুরো ভর্তি হয়ে যায়। এবার সব পুকুরে কিন্তু মৌটি মাছ হয় না। আমি মানে যেটুকু শুনেছি, আমাদের পুকুরটায় বেশ ভালোই মৌটি মাছ হয়। আমাদের পুকুর থেকে আবার বাবারা ছেড়েছিল মৌটি মাছ। যে এইমাত্র জাল ফেলে এতগুলো মৌটি মাছ ধরা হয়েছে, আর এই যে কাটা হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে দুপুরের ঝাল হবে মৌটি মাছের, তার জন্য এখন কাটা হচ্ছে সব। তো আসো সব মৌটি মাছগুলো কেটে নিই, তারপরে আবার পরে কথা হবে। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কাদা মাটি, মানে শুকনো মাটি ছড়ানো। তাই মার আর আবার এইসব পছন্দ হয় না দেখতে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর তো থাকবে, সেটাই সবারই পছন্দ হয়। আর কষ্ট হচ্ছে, তবুও কিন্তু তার ফাঁকে দেখো গোবর মাটি দিচ্ছে। আর আমি আজকে সকাল থেকে একটু মানে শরীরটা খারাপ ছিল, এই জন্য আমি রান্নাবান্নাও করতে পারিনি। আমার মা এসে মানে রান্না করেছে, আর আমার শাশুড়ি মা কাটাকুটো করেছে, মানে দুজন মিলেই আজকে রান্না করেছে। আর আমি আজকে একটু গ্যাস মতো হয়ে গেছিলো, ওই জন্য আর আমি পারলাম না। কিন্তু কি আর করব, কালকে বিয়ে বাড়ি তো, মনটা ওই জন্য খারাপ। সুস্থ হওয়ার জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি। তাই জন্য মা যতই কষ্ট হোক, এখন কিন্তু যে তোমরা সকাল ভাবছো সেটা কিন্তু নয়, এখন দুপুর। এই দুপুরবেলা সবাই স্নানের টাইম হয়ে গেছে প্রায়। আর মা সেই সময় তড়িঘড়ি করে নেতা গোবর দিচ্ছে। আর কোথাও তো ফাঁকা নেই, দেওয়ার মতো জায়গা নেই, তো সেই জন্য। আর এখানে দেখো মা কি করছে। লাল শাকের বিচি, লাল শাক সামনে বছর হাতে ফেলবো, বর করতে হবে, এর ভিতরতে বেরোবে। এই
দানা এই এই দানা এই এই দেখি দেখি দাঁড়াও। এই দেখো এই দানা এর ফেলতে বের করতে হবে, করে রেখে দিতে হবে, সামনে বছর আবার পরিষ্কার হবে। লাল আচ্ছা শাক আচ্ছা। এই যে মা লাল শাক দানা বের করছে, আর এদিকে আমাদের অনেক লোকজন এসছে। ওই হচ্ছে মেয়ে দাঁড়িয়ে আছে, আর বসে আছে বৌদি, হলুদ শাড়ি যেটা সেটা ছোটদি, মানে আমার যা বৌদি যাকে বলছি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।